আজকে তোমাদের একটা ইজি পেইন্টিং করে দেখালে কেমন হবে? চলো শুরু করা যাক। তো এটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা আমি কালার প্যালেট বানিয়ে ফেলেছি। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমার আর্ট বুকে আমি অনেক কয়টা আর্ট করেছি। এর আগে আমি ভিডিও দিয়েছি। তো এটাই আমার আর্ট ভিডিও ফার্স্ট। তো এখানে ১ম এ আমি এই পেজটার নিচে আমার একটা বইয়ের পেজ দিয়ে নিলাম। কারণ এখানে কালার করতে গেলে কালারটা পিছন দিকে ওঠে না, কিন্তু সাইড থেকে অন্য পেজে পড়ে যায়। তো ১ম এ আমি ইয়েলো কালার দিয়ে নিলাম। তো তারপরে অরেঞ্জ কালারটা দেব। আর এই অরেঞ্জ কালারটা ১ম এ একটু হালকা করে দেব। তো তারপরে এভাবে হালকা করে দেওয়ার পরে আস্তে, আস্তে নিচের দিকে যত যাব একটু বেশি করে দেব। কারণ নিচের দিকে একটু বেশি গাঢ় থাকবে। তো এভাবে আমি দিয়ে নিলাম। আর এখানে তোমরা পানি ইউজ করতে পারো, তাহলে কালারগুলো ব্ল্যান্ড ভালো হবে। তো নিচে আমি সবগুলো দিয়ে নিলাম। তো এরপরে আমি গাছটা আঁকাবো। এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেজন্য আমি গাছটা ফাস্ট করে দিয়েছি। তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবা কেমন করে আমি আর্ট করছি। তো আমি এই ব্রাশটা দিয়ে আমি গাছের একটু মোটা ডালগুলো দিয়ে নিলাম। তো তারপরে এই আইলাইনার ব্রাশ দিয়ে আমি গাছের ডালগুলো দিয়ে নিয়েছি। আর এটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। তারপরে এই মানে এলোমেলো ব্রাশ এটা দিয়ে তোমরা গাছের পাতাগুলোকে নিবা। তো এখানে পানি ইউজ করা যাবে না, কারণ পানি ইউজ করলে গাছের পাতাগুলো একদম মোটা হয়ে যায়। তো এখানে আমি ছোট ছোট করে গাছের পাতাগুলো দিয়ে নিয়েছি। আর গাছটাতে আমি বেশি পাতা দেইনি, হালকা করে পাতা রেখেছি, মানে খুব একটা বেশি ছোপালো করে নাই। তো তারপরে আমি নিচের দিকে এখানে কিছু ঘাস দেব। তো সেই জন্য পিছনে আগে ঘাসের পেছন দিকটা মানে ব্যাক সাইডটা একটু মানে গাঢ় করে করে নেব, যাতে পেছন দিকে একটু অন্ধকার আছে এরকম বোঝা যায়। আর আমি ঘাস আঁকার সময় সবসময় এরকম করি, কারণ পিছন দিকে এই মোটা ব্রাশটা দিয়ে একটু এলোমেলো করে দিই। তারপরে এই একটা চিকন ব্রাশ দিয়ে তারপরে এই চিকন ব্রাশটা দিয়ে আমি ঘাসের শেপগুলো দিয়ে নিই। আর যখনই আমি মাঠের কোনো ঘাস আর্ট করি তখনই আমি আইলাইনার ব্রাশ ইউজ করি। আর যখনই এর ধরনের মোটা ধরনের কোনো ঘাস আর্ট করি তো তখন আমি এই ব্রাশটা ইউজ করি, মানে আইলাইনার ব্রাশের থেকে একটু মোটা। তো এটা দিয়ে আমি ঘাসের শেপগুলো দিয়ে নিচ্ছি। আর ঘাস আঁকার সময় তাড়াহুড়ো করা যাবে না, এটা ধীরে ধীরে দিতে হবে। কারণ এক একটা ঘাসের পিছন দিক থেকে যেন বোঝা যায় যে একটা ঘাস আছে। তো এই নিচে দিয়ে ফাঁকা ছিল, এখানেও আমি ঘাসগুলো এঁকে দিয়েছি। তো এই ছিল আমার আজকের আর্ট। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবো। আর একটা কমেন্টের রেফারেন্স দিয়ে যাও। আর তোমাদের দেওয়া রেফারেন্সই হচ্ছে আমার পরের আর্ট।